এক্সকিউজ মি, এখানে কিসের চেকিং চলছে জানতে পারি? আমরা কিসের চেকিং করতেছি সেটা তো আপনাকে বলতে বাধ্য না। আপনি এত কথা জানতে চান কেন? এত বেশি কথা বলেন কেন আপনি? অবশ্যই আমি জানতে পারি। ইভেন এই বাসে যতগুলো যাত্রী আছে তারা সবাই জানতে পারে। আপনারা আমাদের বাস আটকাইছেন, এখানে চেকিং করছেন, এতটুকু তো জানার হক আমাদের আছে। এই, আপনি এত বেশি কথা বলতেছেন কেন? হ্যাঁ, দেখতেছেন না আমি একজন পুলিশ, আমরা চেকিং করবোই। আর যদি আপনি বেশি কিছু জানার থাকে আপনি নিচে চলেন। চলেন ম্যাডামের কাছে চলেন। ঠিক আছে, চলেন। আসেন ম্যাডাম। কি ব্যাপার? ওই যে বাসের ওই চেকিং কি শেষ? জি ম্যাডাম, চেকিং হয়েছে, কিন্তু ম্যাডাম এই যে এই লোকটা ভিতরে অনেক বেশি কথা বলতেছিল। কিসের চেকিং হইতেছে, কেন চেকিং হইতেছে, এইসব কথা বলতেছিল ম্যাডাম। আচ্ছা, আপনারা এখানে কিসের চেকিং করছেন আমি জানতে পারি? আমরা এখানে কিসের চেকিং করতেছি না করতেছি সেটার কৈফিয়ত আমি তোকে কেন দিতে যাবো রে? তুই কে রে? ম্যাডাম, আমার তো কাগজ সব ঠিক আছে ম্যাডাম, অনেকক্ষণ ধরে খাড়া আছি, বাসটা লয়ে যাইতে হইবো, আমার সাইরা দেন। ও আচ্ছা, তোর কথা তো আমার মাথা থেকেই হেঁটে গেছে। দাঁড়া। তোর চালান হয়েছে 5,000 টাকা। তুই এক কাজ কর, আমার কনস্টেবল 5,000 টাকা দিয়ে বাস নিয়ে বের হয়ে যা। এক্সকিউজ মি, উনি তো বললো যে ওনার সমস্ত পেপারস ঠিকঠাক আছে, তাহলে আপনি ওনাকে কোন কারণে 5,000 টাকা চালান দিতে বলতেছেন? এ হিরো, কি রে? হ্যাঁ, এখানে হিরোগিরি দেখাইতেছিস তাই না? তুই কার সামনে হিরোগিরি দেখাইতেছিস এটা মনে হয় তুই জানিস না। যাই হোক, কি যেন জিজ্ঞেস করলি যে তার সবকিছু ঠিক আছে তবুও কেন আমি চালান 5,000 টাকা করলাম? ইচ্ছা, এটা আমার সম্পূর্ণ ইচ্ছা। আমার ইচ্ছা হয়েছে, আমি চালান কাটছি 5,000 টাকা। ও টাকা দিবে আর বাস নিয়ে চলে যাবে, শেষ। বাহ, আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা করবেন এখানে তাই চলবে, তাই তো? বাই দ্য ওয়ে, আপনি যে চালান কাটতেছেন আপনার ইউনিফর্ম কোথায়? আপনি কে? আপনার পরিচয় কি? আপনারা যা করতেছেন সবকিছু কিন্তু সিস্টেমের বাইরে করছেন। এই, তুই তো আসলে বেশি কথা কইতেছস। তুই জানোস ম্যাডামের বাবাকে? তুই তো জানোস তো ম্যাডামের বাবাকে। যদি জানতি তাহলে এরকম মুখে মুখে তর্ক করতি না। সিস্টেম শিখিয়ে দিয়েছি ম্যাডাম রে। বুঝতেছি তোর মুখের জবানটা একটু বেশি চলতেছে, তোর একটু সাহায্য করতে হবে। এই, তুমি এক কাজ করো, এই মালটাকে নিয়ে না সুন্দর মতো ভ্যানে উঠাও, থানায় নিয়ে যাও, তারপরে দেখাচ্ছি আমার সাথে এত বেয়াদবি করার ফলটা কিরকম হয়। উঠাও। এই চল। কি সমস্যা কি? আমাকে যে গ্রেফতার করতে চাচ্ছেন, আমার অপরাধটা কি? তোর অপরাধ জানতে চাচ্ছিস? শোন, এখানে আমি যা বলবো সেটাই হবে। আমি যদি বলি তুই অপরাধ করছিস মানে করছিস। এখানে কি অপরাধ, কিসের কি, এগুলো কেউ দেখবে না। শুধুমাত্র আমার কথাই এখানে শেষ কথা। আমি যেটা বলবো সেটাই হবে। আমি যেহেতু বলছি যে তোকে নিয়ে ভ্যানে উঠাইতে এবং থানায় নিয়ে যেতে, সো এখানে তুই কি অপরাধ করছিস না করছিস এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছিস তুই, কারণ তুই আমার সাথে অনেক বেয়াদবি করছিস, আমার কাজে বাধা দিচ্ছিস। আমি তো এমনি এমনি তোকে ছাড়বো না। আফটার অল তুই একজন মন্ত্রীর মেয়ের সাথে এমনটা করছিস, ফলাফল তো তোকে চুকাতেই হবে। কি তুমি দাঁড়ায় আছো কেন? এইটাকে নিয়ে ভ্যানে তোলো আর থানায় নাও, তারপর ওকে দেখাচ্ছি আমার সাথে বেয়াদবি করার ফল কি হইতে পারে। আচ্ছা, মন্ত্রীর মেয়ে, এই জন্য যা ইচ্ছা আপনি তাই করবেন। আপনি জানেন আমি কে? এই, তুই কে রে? হ্যাঁ, আর তুই যে হোস না কেন আমার সামনে তুই একটা জিরো, রাস্তার ধুলা, এটা ফু দিলেই না একবার উড়ে যাবে। আবার তুই আমার সামনে দেখাচ্ছিস আমি কে রে? তুই যাই হোস না কেন আমার সামনে তুই কিচ্ছু না। তোকে তো এখন আমি থানায় নিয়ে এমন ভরা ভরবো সারা জীবন, না আমার চেহারা ভুলতে পারবি না আমার কথা তুই বলতে পারবি। আমি আপনাদের থানার নতুন এসপি। এসপি স্যার? তার মানে আপনি থানার এসপি? যে মানে এক্স্যাক্টলি। আমি না অবাক হয়ে যাচ্ছি রীতিমতো যে আপনারা দিনে দুপুরে সবার সামনে কিভাবে কারাপশন করছেন। বাহ, খুব সুন্দর। আপনি এক কাজ করেন, আপনার বাবাকে একটা কল করেন। হ্যালো মিস্টার, বেশ ভালোই শিক্ষা দিচ্ছেন নিজের মেয়েকে। কারাপশন খুব সুন্দর, কোনো সমস্যা নাই। আপনি মন্ত্রী হন আর যেই হন না কেন, কারাপশন যেহেতু করছেন শাস্তি আপনিও পাবেন, আপনার মেয়েও পাবে। আপনার কি করবে সেটা তো সরকার বুঝে নেবে, কিন্তু আপনার মেয়ের কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। বাকিটা সামনাসামনি কথা হবে। টেক ইট। স্যার, স্যার দেখুন স্যার, আমি আসলে বুঝতে পারিনি স্যার যে আপনি এখানে। স্যার আর স্যার, আমি এমনটা আগে থেকে কখনো কোনো কারাপশন করবো না, এবং কারাপশন যা করেছে আমি সব কিছু ঠিকঠাক করে দেবো। স্যার প্লিজ স্যার, আপনি আমাকে পানিশমেন্ট দিবেন না, আর আপনি আমার বাবাকে আর কিছু বলবেন না স্যার। সরি বলছেন আমাকে? বাহ, খুব সুন্দর লাগতেছে।
এই যে আপনার মুখ থেকে এরকম রিকোয়েস্ট শুনতেছি না, আমার খুব ভালো লাগতেছে। খুব বড় বড় কথা বলছিলেন। পুলিশ, আপনাদের মতো কিছু পুলিশ অফিসারদের জন্য আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টের নাম খারাপ হচ্ছে। আপনারা কারাপশন করবেন আর ভালো পুলিশ যারা আছে তারা এটার ফল ভোগ করবে, তাই তো? ঠিক আছে, কোনো সমস্যা নাই। কারাপশন যেহেতু করছেন, শাস্তি তো অবশ্যই পেতে হবে, তাই না? আপনার ম্যাডাম আপনাকে কিভাবে বাঁচায় সেটাও আমি দেখবো। স্যার সরি স্যার, আমাদেরকে ক্ষমা করে দেন স্যার। স্যার আমার ঘরে বউ বাচ্চা আছে স্যার, আমার চাকরিটা স্যার যেন না যায় স্যার, একটু দেখবেন স্যার, আমি আর কখনো করবো না স্যার। স্যার আপনি একদম উচিত শিক্ষা দিয়েছেন এদের। আমি প্রতিদিন এই বাসে করে ভার্সিটিতে যাই আর এদের কার্যকলাপ দেখি। প্রতিদিন এরা এইভাবে এখান থেকে যে কটা বাস যায় প্রত্যেকটা বাস থেকে চাঁদা উঠায়। কিছু লেডি কনস্টেবল পাঠাবেন এখানে, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে।